সপ্তম দিন একটি জেলা নেত্রকোনা, মোট 11টি জেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আমি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের সপ্তম দিন 11তম জেলা হতে চলছে। আজকে যাবো আমরা নেত্রকোনার দিকে। এখন বর্তমানে আছি সুনামগঞ্জ। নেত্রকোনা প্রায় এখান থেকে 90 কিলোমিটার। আজকে শুধু একটাই জেলা হবে, কারণ আজকে জুমাবার, আমাদের জুমার নামাজ পড়তে হবে, ওখানে অনেক সময় যাবে। তাই এখন বাজে সকাল 6:30। আমরা বের হয়ে গেলাম তাড়াতাড়ি, যেহেতু জুমার নামাজ পড়তে হবে। তাই আমরা আজকে রাত্রে এখানে ছিলাম। তো এখানে সবাই স্টিকার লাগাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, নানা রকম প্রতিবাদ নিয়ে স্টিকার লাগাচ্ছে। তো আমরা এখন নেত্রকোনার উদ্দেশ্যে রওনা করছি। আমরা আছি আব্দুজ্জফর ব্রিজের মধ্যে। ব্রিজটা অনেক সুন্দর আছে মোটামুটি। রাস্তাটা অনেক সুন্দর আছে, চারদিকে মাঠ আর মাঠ, মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা। মন ভরে যাওয়ার মতো একটা রোড। আমাদের আজকে জুমাবার, যার কারণে আমরা ফিলিস্তিনের জার্সিটা পরছি। অনেক সুন্দর আছে আমাদের এই জার্সিটা, দেখতে পারতেছেন। পিছে আল আকসা মসজিদও আছে। জামালগঞ্জ 16 কিলোমিটার আছে। ভাই রাস্তাটা এক অসাধারণ সুন্দর বলতে গেলে। পুরো রোডটাই এমন, জামালপুর পর্যন্ত গাছপালা ভরা, চারদিকে চিকন একটা রোড, ঠান্ডা পরিবেশ। আমাদেরকে ফেরিতে উঠতে হবে মেবি একটু পর জামালপুরে। 2বার ফেরিতে উঠতে হবে আশা করি।
لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا نرضي الناس بما لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى كن أنت تزداد جمالا كن أنت تزداد جمالا لا 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 أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا فقناعتي تكفيني ذاك يقيني لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا نرضي الناس بما لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى كن أنت تزداد جمالا তো আমরা আছি এখন জামালগঞ্জের একটু আগে, প্রায় 8 কিলোমিটার আগে। এটা হচ্ছে আহমদাবাদ জামে মসজিদ। এটা খুবই সুন্দর একটি মসজিদ। আজকে জুমাবার, যদি আজকে কম কিলোমিটার, তবে আমরা সন্ধ্যার ভিতর পৌঁছে যাব। তো আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসছি বর্তমানে। মন চাচ্ছে সারাদিন এখানে থেকে যেতে। গোলাপি গোলাপি শাপলা অনেক সুন্দর ভাই।
আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে। নেত্রকোনার পথে আছি সুনামগঞ্জ থেকে। তো সামনে একটা ছোট ফেরি বা বোট পার হতে হবে। আর আমার সামনে আছে আমার খুব প্রিয় মানুষ সাগর। পুরো ভিডিও সে সামলাচ্ছে। সো থ্যাংক ইউ স্টার নেভিগেশন, ব্যাক টু বাইক। দাও দাও সবাই দাও। চট্টগ্রাম। এ ভাই তোমরা খেলো না কিটা? ভাই তোমরা খেলো। আমরা ঘুরতেছি পুরো বাংলাদেশ। ধারণা চট্টগ্রাম থেকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে। আচ্ছা, এই যে ধর্মপাশা দূর আমরা আছি ধর্মপাশার আগে, আর 20 কিলোমিটার আছে। ভাই ভাই একটু যে পরিমাণ ভাঙ্গা, আর মানুষের যেমনি দেখে আছে মানে আমরা এলিয়েন ভিন গ্রহতে চলে এসেছি। হঠাৎ হঠাৎ যেমনি লুকিং করে দেই। হ্যালো ইউসিবি স্টার নেভিগেশন, ব্যাক টু বাইক। আমরা আছি এখন মান্নানঘাট লঞ্চ ঘাটে, আর আমরা এখন যাচ্ছি ধর্মপাশায়। ওই পারে ধর্মপাশা আর এই পারে জামালগঞ্জ, না জামালগঞ্জ। তো একটা পার হয়েছি শাসনা, এখন মান্নানঘাট পার হচ্ছি। এরপর হয়তো আর পার হতে হবে না, আরেকটা পার হতে হবে না, 3টা মোট পার হতে হবে, একদম ছোট ছোট। এরপর আমরা নেত্রকোনা পৌঁছে যাব। তো থ্যাংক ইউ সবার উদ্দেশ্যে এটা বলছি, এটা রোড আছে, আপনারা যারা 64 মারেন এটা রোডে চালিয়ে মারতে পারবেন এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ। আমরা ফেরি পার করে ওই পারে যাওয়ার জন্য প্রায় 3 কিলোমিটার উপর ভাই এরকম রাস্তা যাচ্ছি। পুরো খেট্টার করতে করতে সাইকেলের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার ক্যারিও খুলে যাচ্ছে। তবে সুন্দর আছে প্রকৃতি, একটু রোদে ফাটাও আর কি। কতটুকু দূর দেখছেন, এই পুরো আঁকা বাঁকা রাস্তা। আরও আসছিলাম, আরও 1.5 কিলোমিটার আসছে, রাস্তাগুলো আরও ভাঙা অনেক। ভাই পরিবেশটা সুন্দর দেখলো, ফাটা রোদ আর কোমর ভাঙি গেছে এরকম অবস্থা। অনেক দূর ভাবছি 3 কিলোমিটার, এখন দেখি 5 কিলোমিটার প্লাস হয়ে গেছে অলরেডি। রাস্তায় শেষ হয় না, আরও দূরে আছে বল। কেমন লাগে ভাই? তাই তো বড় রাইডাররা 64 যখন মারে তখন এইসব রোডে ঢুকে না, তারা ফেরি দিয়ে চলে যায়। আমরা ফেরি
না নিয়ে ওই হাওরটা উপভোগ করার জন্য এই রোড দিয়ে ঢুকছি, মানে হাওর উপভোগ করার জন্য ইয়া। হাওর উপভোগটা করার জন্য আমরা সুনামগঞ্জ দিয়ে এখান দিয়ে ঢুকছি। আমরা ডাইরেক্ট ফেরিতে উঠতে পারতাম কিন্তু উঠি নাই। ওই হাওরটা সামান্য সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমাদের এতটুকু রাস্তা কষ্ট করে যেতে হচ্ছে। তো আমরা এখন সুরমাঘাট ক্রস করছি। আমরা প্রায় 3টা ঘাট পার হতে হয়েছে, আর 2টা ঘাটে মানুষ বেশি ছিল যার কারণে ভিডিও করা হয়নি। এখন এই ঘাটে একটু মানুষ কম আছে। আমরা এখন ধর্মপাশার দিকে যাব। ধর্মপাশা আর 2 কিলোমিটার মতো আছে। আমরা জুমার নামাজ পড়ে নিছি কিছুক্ষণ আগে, তবে আমরা এখন খাবার খাই নাই। দেখি ধর্মপাশা আর 20 কিলোমিটার, যেহেতু যদি আমরা আশেপাশে হোটেল পেয়ে যাই তাহলে আমরা খেয়ে নিব। ওই আমাদের গ্রুপ মেম্বার ওখানে দাঁড়ায় আছে, এর তো দেখা যাচ্ছে সামান্য। আর এপারে আমরা ভাই রাস্তাগুলি এখনো প্রচুর ভাঙ্গা। ধর্মপাশে যাওয়া পর্যন্ত এরকম হালকা পাতলা ভাঙ্গা পড়বেই। এই তো আমাদের বাকি রাইডাররা চলে আসছে। এটা তেমন দূর না, এই সামান্য এতটুকু, ধরেন 200 মিটার রাস্তা। এতটুকু নৌকা 3 বার পার হইতে হয়েছে, এটাই আর কিছু না। স্বাভাবিকভাবে পার হতে হবে, এখানে কোনো বিকল্প পাওয়ার রাস্তা নেই। তো আমরা ধর্মপাশার দিকে রওনা করছি। ধর্মপাশা আর 15 কিলোমিটারের মতো আছে। রাস্তাগুলোর অবস্থা অনেক খারাপ। আজকে সারাদিন হাওর দেখতে দেখতে আমাদের দিন শেষ। অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে, এগুলি দিব ভিডিও শেষে। এরকম নৌকা, আরো অনেক রকমের মাছাঙের, কবুতরের, মুরগির। ওই কি সুন্দর ঝাঁক বেঁধে বসে আছে। তো ভিউয়ার্স, আমি এখন বারোহাট্টা উপজেলার কাছাকাছি আছি। নেত্রকোনা প্রায় আর 21 কিলোমিটারের মতো আছে। রাস্তা ভাঙ্গা ছিল, দুপুরের ভাত খাইছি, এখন আবার টান দিছে। সবাই একটু সামনে চলে গেছে, আমি একটু পিছিয়ে, কারণ আমার ক্যারি খুলে গেছিলো, ক্যারি কম দিয়ে নিছি। রাস্তাগুলো ঠিক আছে মোটামুটি, এখান থেকে আর কোনো ভাঙ্গা নেই। এক টানে চলে যাবো ইনশাল্লাহ, আর থামাতামি হবে না। যাচ্ছে আর মাথা রাউন্ডের মতো সামনে আছে, সম্ভব হইল না। তো দেখা হবে নেত্রকোনায়। আল্লাহ হাফেজ। আহা, পুরো রোড আমি একা। এটা সিলেট রোডের মতো হয়ে গেছে একটু একটু, পাশে রেল লাইন, মাঝখান রাস্তা। তবে এটা আরো অনেক সুন্দর, এটা অনেক সুন্দর লাগতেছে আমার থেকে। পাশে কি সুন্দর প্রকৃতি, এদিকে রেল লাইন, এদিকে খালি রোড, এইদিকে খেত খেত খেত, এদিকে খেত, আর বাসায় খেত হয়ে যায়, খেত খেত মাইরাতে। ওদের দেখা আমি আইজও পাইনি, আর একা একা টানতে বোরিং লাগে। আর ব্লক করতে করতে টাইম চলে যেতেছে। ওদেরকে আর কি ধরবো, ওরা চলে যাক, আমি আসতে ফিরে যাই।
সুন্দর রাস্তা হচ্ছে চট্টগ্রামে সব রাস্তা আছে, তবে চট্টগ্রাম যেগুলো আছে এগুলো এখানে নাই আর কি। কি রে ভাই, এতক্ষণ রাস্তা সুন্দর ছিল, যখন ব্লক চালু করছি তখন এখন রাস্তায় লাফালাফি শুরু করছি, বুঝছি না ওই এমনটা আর কি। সারা রোড ফানি খায় না, যখন ফানি খেতে যায় তখন ব্রেক ফিল একসাথে 10টা চলে আসে। ভাই লম্বা রোড, অনেক লম্বা রোড, বেশি লম্বা রোড ভাই। হ্যাঁ কাকু, হ্যাঁ প্রচুর ভিডিও। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? তো অবশেষে 10 ঘন্টা সাইকেলিং করে আমরা প্রায় 100 কিলোমিটার চালালাম। তার মধ্যে ভাঙ্গা তো প্রচুর ছিল, তা তো দেখলেনি, প্রায় 15 কিলোমিটারের মতো ভাঙ্গা ছিল। এরপর দিয়ে আমাদের নামাজের বিরতি দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা এবং খাবারের বিরতি দেওয়া হয়েছিল আধা ঘন্টা। মোট 3 ঘন্টার মতো এমনি ওয়েস্ট হয়ে গেছে। মানে বলতে গেলে আমরা 7.5 ঘন্টা 8 ঘন্টার মধ্যে চলে আসছি আজকে নেত্রকোনা। নেত্রকোনাটাও অনেক সুন্দর আছে, খারাপ না। সার্কিট হাউসটা দেখে মন ভরে গেল এমন। তো আজকে একটি জেলায় ছিল, কেন একটি জেলা 100 কিলোমিটার। ইনশাল্লাহ দেখি কালকে কোথায় যাওয়া হবে, আমাদের এডমিন ভাই জানাবে আমাদেরকে। তো এই হচ্ছে নেত্রকোনা সার্কিট হাউস। ওই দিকেরটা দেখায়, ওই দিকেরটা একটু অনেক সুন্দর আছে। তো ইনশাল্লাহ কালকে আমরা শেরপুর এবং জামালপুরের দিকে অগ্রসর হব, এরপর ঢাকা দিকে যাব এবং এরপর উত্তরবঙ্গ করে আমরা ইনশাল্লাহ চট্টগ্রামে প্রবেশ করব। তো এটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, দিন আসলে একটু দেখাতে আমার একটু ভালো লাগতো। এখানে কিছু নিগোষ্ঠী আছে আর লেখা আছে সার্কিট হাউস নেত্রকোনা। তো আজকের মতো এতটুকু শেষ, দেখা হবে নেক্সট পর্বে এবং নেক্সট দিনে। সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ। ব্যাক টু বাইক, স্টার্ট রেভুলেশন।